everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। আজকের ব্লগটি হচ্ছে কুমিল্লার আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে শুরু করলাম। দীর্ঘ 2 বছর পর আবারও কুমিল্লাতে বাণিজ্য মেলা হচ্ছে। জানুয়ারি মাসের 1 তারিখে এই বাণিজ্য মেলা শুরু হয়েছে। তো যেদিন থেকে শুনেছি যে বাণিজ্য মেলা কুমিল্লাতে শুরু হয়েছে সেই দিন থেকেই খুব ইচ্ছা হচ্ছিল যে বাণিজ্য মেলায় ঘুরতে আসব। তো সুযোগ হয়নি, আসতে পারিনি। তো গতদিন হচ্ছে আমি আমার বাবার বাসায় বেড়াতে আসছি, আর ওইখান থেকে আমি আমার বোন, তারপর আমার নানু, আমার মা, তারপর আমার ভাই সবাই মিলে চলে এলাম মেলায় ঘুরতে। তো এখানে অনেক জিনিস উঠেছে, তবে আজ অনেক বেশি ভিড় ছিল। মেলায় গিয়ে যে মজা করব ওই সুযোগটাই পাইনি, কারণ এত বেশি ভিড় ছিল। আর মানুষের ভিড়ে আসলে কোনো জায়গায় ঘুরে মজা নেই। তো এখানে কিছু হিজাব বিক্রি করছিল তারা মাত্র 100 টাকা করে। আর এইখানে ছিল কিছু কসমেটিক্স, যেমন গলার হার, তারপর মাথার টিকলি, কানের দুল, এই টাইপের। এই শপটাতে শুধু এইগুলাই ছিল। আর এই সাইডে গোল্ড প্লেটের গলার সেট ছিল, সীতার হার, তারপর নেকলেস। আর এইখানে আমার বোন হচ্ছে একটা টিকলি দেখছিল, আর এই টিকলিগুলো খুব একটা ভালো ছিল না, আর তার জন্য আর টিকলি নেওয়া হয়নি। তো এখন চলে এলাম অন্য আরো একটা শপে। এখানে ছিল ব্যাগের কালেকশন। তো এখানে অনেক ধরনের ব্যাগই ছিল, তো এগুলো আমার কাছে ভালো লাগেনি। আর এই সাইডটাতে ছিল উইন্টার কালেকশন। তো এখানে আবারও চলে এলাম আমরা একটা কসমেটিক্সের দোকানে। আমার বোন হচ্ছে চুড়ি দেখছিল, ওর খুব চুড়ি নেওয়ার শখ। তো এখানে চুড়ি দেখছিল, এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল। তবে চুড়ির ডিজাইন আর হচ্ছে কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা অনেক বেশি চাচ্ছিল, সেই জন্য আমরা অন্য একটা দোকানে চলে যাই। আর এখন চলে এলাম সংসারের যাবতীয় যত কিছু আছে সব কিছুই এই দোকানটাতে আছে। তো এইখানে আমি একটা ঝাঁঝরি চাচ্ছিলাম। তো এইগুলো আমি কিছুদিন আগে কিনেছি একটা 150 টাকা করে, আর ওইটার কোয়ালিটি এইগুলোর থেকে অনেক ভালো ছিল, কিন্তু এইগুলোর কোয়ালিটি খুব খারাপ, কিন্তু ওইটার থেকেও দাম বেশি চাচ্ছে, যার জন্য আর নেওয়া হয়নি। আর এই সাইডটাতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর সিরামিকের মগ কালেকশন ছিল, অনেক কিউট লাগছিল এগুলোকে দেখতে। তো আমি দেখছিলাম। আর এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মগটা, সাইকেলের ছবি আঁকা, এটাও আমার কাছে ভালো লেগেছে। তবে আমি খুঁজছিলাম মিস্টার অ্যান্ড মিসেস লেখা থাকে যে মগগুলো, ওই মগগুলো নেওয়ার জন্য ওইটা আর পাইনি, সেই জন্য আর নেওয়া হয়নি। তো এইখান থেকে এখন আমরা অন্য একটা দোকানে চলে আসছি। এটা ছিল ঘর সাজানোর যাবতীয় যত কিছু দরকার, এই দোকানটাতে সব কিছুই ছিল, সেই সাথে পুতুলও ছিল। আর এইখানে ছিল আর্টিফিশিয়াল ফুল, তারপর অনেক সুন্দর সুন্দর গাছ। তবে এখানে ভিডিও করা নিষেধ ছিল, তার জন্য এখানে আর বেশি ভিডিও করতে পারিনি। তবে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। এখানকার সব কিছুই অনেক সুন্দর ছিল, বাট আমরা মার্কেটে নর্মালি যে প্রাইস দিয়ে কিনে থাকি এইখানে তার ডাবল চাচ্ছে, তো যার জন্য আর এখান থেকেও আমি কিছু নিইনি। তবে এখন চলে এলাম আরও একটা কুকারিজের দোকানে, এখানেও সংসারের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছিল। তো এইখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি। মেলায় এসে ঘোরাঘুরি করেছি, বেশি কিছু নেইনি, কিছু কিছু জিনিস নিয়েছি। মেলায় আসবো আর একেবারেই কিছু নিব না, সেটা কেমন দেখায় না। তো কি নিয়েছি সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। এইখানে খুব সুন্দর সুন্দর চামচের কালেকশন ছিল, গোল্ড কালারের চামচগুলো বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে এইখান থেকেও আমি একটা জিনিস নিয়েছি, এটা আমার খুব পছন্দের ছিল। আর কি নিয়েছি আপনারা চাইলে গেস করে কমেন্ট করতে পারেন। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি এই কাজগুলো অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন। আপনাদেরকে রিকোয়েস্ট করতে করতে পিছনে একটা জিনিস ফেলে এসেছি, সেটা হলো অনেক সুন্দর সুন্দর কালারফুল পান এখানে উঠেছে। যদিও আমরা খাইনি, তবে দেখতে খুবই সুন্দর ছিল। আর এখন আরও একটা শপে চলে এলাম, আর এই শপটাতে ছিল কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস, আর সেই সাথে কিছু সংসারের জিনিসও ছিল, আর শোপিস ছিল ঘর সাজানোর জন্য।
এই সপ্তাহ থেকেও আমরা কিছু জিনিস নিয়েছি, সেটাও নেক্সট ব্লগেই দেখাবো, এখন আর কিছুই বলছি না। তো তারপর এখন চলে এলাম আরও একটা কসমেটিক্সের দোকানে। আমার বোন তো চুড়ি দেখছিল কিন্তু ওর মনের মতো পায়নি, তো এইখান থেকে আমার বোনের মেয়ের জন্য 2টা চুড়ি নিয়েছিল, মানে মোটা মোটা 2টা চুড়ি। আর এখানে কিছু ব্যান্ড কালেকশন ছিল, খুব সুন্দর ছিল, বাট এগুলোর প্রাইস এত বেশি চাচ্ছিল তার জন্য আর নেইনি। যেটার প্রাইস 50 টাকা ওইটা এখানে 200 টাকা চাচ্ছে, আমি তো পুরাই অবাক। আর এই যে এখানে আমাদের পাকনা বুড়িটাকে নামিয়ে দিয়েছি, ও সব ধরনের খেলনা বারবার দেখাচ্ছিল। আর আমার ছেলের কথা বলেই তো লাভ নেই, আপনারা একটু পর এক্সপ্রেশন দেখেই বুঝবেন ও কি একটা পাগল হয়ে গেছে। ও চাচ্ছে মনে হয় পুরা দোকানটাই নিয়ে নিবে, কতক্ষণ এইটা আবার কিছুক্ষণ পর অন্য একটা দেখাচ্ছিল। সে তো পুরাই পাগল হয়ে গেছে এত খেলনা দেখে। তবে ওর জন্য আমি কোনো খেলনাই নেইনি, কারণ বাসায় ওর খেলনা আছে প্রায় 2 বস্তা। আর এখানে ও যেগুলো দেখাচ্ছিল সেইগুলো ওর বাসায় আছে, সেজন্য আর নেইনি। তারপর এই তো যেটার জন্য মেলায় আসা হয়েছে সেটা হলো, আমার খুব ইচ্ছা ছিল কাঠের যে নাগরদোলনাগুলো ওইটা চলার। তবে আমি ভেবেছিলাম কাঠের নাগরদোলনাগুলো এখানে আসবে, কিন্তু এখানে এই যে লোহার যে নাগরদোলনাগুলো হয় ওইটাই আসছে। তো আমরা এই নাগরদোলনাটা ম্যাজিক প্যারাডাইসে গিয়েছিলাম তখন চলেছি, তবে ওইটা এত আস্তে আস্তে চলছিল আমার কাছে একটু ভালো লাগেনি। তবে এইখানকারটা দেখলাম যে ভালোই স্পিডে চলছে, আর স্পিডে চলার কারণে এটা অনেক ভালো লাগছিল এটাতে উঠে। তবে প্রত্যেকটা ভালো লাগার পিছনে কিন্তু একটা খারাপ লাগার গল্প থাকে, সেটা হলো এই নাগরদোলায় যখন উঠতে যাচ্ছিলাম আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। তো খুব এক্সাইটেড হয়ে 4 জনের জন্য প্রথমে টিকিট কাটলাম। টিকিট কাটার পর যখন নাগরদোলনায় উঠতে যাব তখন দেখি যে অনেক লম্বা লাইন। তো লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টা পর আমাদের সিরিয়াল আসে। মানে ওই সময়টাতে এত যে খারাপ লাগছিল কি বলবো। তারপর মাঝখানে আবার আমার খালামণিও আসছিল এই মেলায়। আমার খালামণির বাসা থেকে এই মেলাটা খুব কাছে। তো মেলায় এসে খালামণিকে ফোন দিয়েছি, তারপর খালামণিও আসছে। খালামণিও কিন্তু আমাদের সাথে এই নাগরদোলনা চলেছিল। তারপর নাগরদোলনা থেকে নামার পর শরীর অনেক খারাপ লাগছিল, আর ওইখানে এত বেশি ভিড় ছিল, খুব বিরক্ত লাগছিল। আর ওইখানে আর দেরি করিনি, চলে আসছি আমাদের বাবার বাসার এরিয়াতে। তো এইখানে বাজারের মধ্যে ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, তো এইখানে আমরা বসবো, বসে খাওয়া দাওয়া করব। মেলাতে আর বসিনি যেহেতু অনেক বেশি ভিড় ছিল। আমাদের যেহেতু এটা গ্রামের বাজার, তো সেই অনুযায়ী অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট করা হয়েছে ছোটোখাটো। এখানে খাবারের মান অনেক ভালো, বড় বড় রেস্টুরেন্টেও দেখা যায় যে এত মজার খাবার হয় না। আগে আমি বুঝতাম না, তো এখন কয়েকবার খাওয়ার পর দেখি যে অনেক মজা হয় এখানকার বার্গার, পিৎজা, ফুচকা। তো এইখানে আমরা 3 রকমের বার্গার আর ফুচকা সেই সাথে ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম। তো আমার ভাই এগুলো একটু দেখাচ্ছিল, তো আমি এখানে ভিডিও করছিলাম। এই যে আমার ছেলে তো পানির মধ্যে স্ট্র ঢুকিয়ে খাওয়া শুরু করেছে। ও আসলে কি খাচ্ছে সেটা ফ্যাক্ট না, ও হচ্ছে স্ট্র নিয়েছে তার মানে ওর কাছে এটা অনেক মজার একটা খাবার, এরকম আর কি ব্যাপারটা। তো এই তো এই দিক থেকে এই যে আমার ছোট বোনের মেয়েকেও একটু ব্লগে নিয়ে নিলাম, সেই সাথে আমার ভাইও আছে, আমার নানুও আছে, ওই যে উনি হচ্ছে আমার নানু। আর এই সাইডে আমার মা বসে আছে। আর এই যে এই দিক থেকে ফুচকা দিয়ে গেছে, ফুচকার সাথে দেখেন কত রকমের মশলা দিয়েছে তারা। ফুচকাগুলো দেওয়ার পর বার্গারটা দিতে একটু সময় লাগছিল, তাই আমি একটু বাহিরে গিয়েছিলাম। তো এসে দেখি সবার একদম খাওয়া দাওয়া একদম কমপ্লিট, শুধু আমারটাই রয়ে গেছে। তো এই তো এখন আমি বার্গার খেয়ে নেব, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি, কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।